এগুলা মনে করুন ওটাই আরেক জাত। ওটা আরেক জাত। ওটাই আরেক জাত। এটা ধরুন আর ঘরে মাসখানি দেখি মাস। তো এই সবজির অনেক সুন্দর একটা আকৃতিক, যে আকৃতিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে বাঁধাকপির জমিনে, যেখান থেকে বাঁধাকপি উৎপাদিত হয়ে থাকে আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে থেকে শুরু করে এবং ঢাকার আশেপাশে থেকে শুরু করে অনেক জায়গায় এই বাঁধাকপি চাষ হয়ে থাকে। তো এই বাঁধাকপির আরেকটি নাম হচ্ছে পাতাকপি, যেটা আমরা এটা পাতা আকৃতির কারণে এটাকে বলি পাতাকপি। কারণ এই বাঁধাকপি প্রথম যখন শুরু হয় সেটা ভূমধ্যসাগর ইউরোপে প্রথম এটা চাষাবাদ শুরু হয়েছিল। পরবর্তী সময়তে বাংলাদেশে 1960 সালে এর আবাদ শুরু হয়েছে। তখন থেকে ধীরে ধীরে এটা একটা জনপ্রিয়তা অবলম্বন করেছে। এখন বাংলাদেশের যে কোনো অঞ্চলে এই বাঁধাকপি পাওয়া যায়। সাধারণত এই বাঁধাকপি বিভিন্ন প্রকার চাইনিজ রেস্টুরেন্ট হতে শুরু করে হাউস ওয়াইফের পছন্দনীয় সবজি হিসাবে পরিচিত, যেটা সাধারণত আমাদের বয়স্ক থেকে বাচ্চারা হতে শুরু করে সবাই এটা ভালোভাবে এটা খেয়ে থাকে। এই বাঁধাকপি বিষয় বলতে গেলে, কারণ এই বাঁধাকপি যখন প্রচলন হয়েছিল তখনকার থেকে এখন পর্যন্ত এটার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেটা গ্রাম কিংবা শহর কিংবা শহরের বাইরে প্রত্যন্ত অঞ্চলে আমরা সাধারণত ঢাকা শহরে যারা পেয়ে থাকি, গ্রামে আবাদ করে থাকে, সে আবাদ থেকে শুরু করে পরবর্তী সময় আমাদের পাইকাররা ঢাকা শহরে নিয়ে আসে। এরপরে প্রত্যেকটি মহল্লায় মহল্লায় এই সবজিটি পাওয়া যায়। এই সবজিটি সাধারণত শীতকালীন সবজি। তো এই সবজির অনেক সুন্দর একটা আকৃতিক, যে আকৃতিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে আমরা খেতে দেখতে পাচ্ছি এই কপিটি কেমন হয়ে থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন যে কি সুন্দর কপিটা, কত গোল আকার বড় আকার হিসেবে জায়গাটা অবলম্বন করিয়েছি। এই যে আপনারা পাতাগুলা দেখছেন, এখানে কচি কচি পাতাগুলো আস্তে আস্তে মুড়িয়ে মুড়িয়ে এটা একটা ভাঁজ করে এটা একসময় 1.5 থেকে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি পর্যন্ত এই বাঁধাকপি হয়ে থাকে। এই বাঁধাকপির সবচেয়ে আমাদের বাংলাদেশে উত্তর অঞ্চলে এর আবাদ সবচেয়ে বেশি হয়ে থাকে এবং এর পাশাপাশি দক্ষিণ অঞ্চলও কম না, যদিও আমরা এটা এখন অনেকটা সহজলভ্য পেয়ে থাকি। ঠিক আছে, আমি যাই এভাবে। কেউসা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো দেখছি আপনি একটু পরিষ্কার করছেন না? হ্যাঁ জি। এটা কিভাবে আপনার শুরু থেকে মানে পতন কিভাবে তৈরি করেন এই বীজগুলা বা কপিটা? এটা কি বীজ থাকে না চারা থেকে হয়? এটা ভাই এই বীজ থাকে। আচ্ছা, বীজ থাকে পরে মনে মাটি তৈরি করে অল্প একটু জায়গার মধ্যে বীজ ফালাই। আচ্ছা, ফালাই উপরে যেমন সিঙ্গেল কিছু গুঁড়া মাটি দিই, দেওয়ার পরে চারা হইলে মনে করুন 1 মাস পরে তুলে নাগলাত লাগাই। মানে আলাদা এক জায়গায় তৈরি করছেন, সেখান থেকে এসে জমিনে বীজগুলা ওই যে গাছগুলা চারাগুলা লাগান। অন্য মাসখানি লাগে, মাসখানি লাগার পরে মনে করুন আলটাল বাইয়াতে করে আইনা লাগালে নতো আবার মাস 2 মাস জায়গা 3 মাস। এগুলা বাইরে ওরা আছে, দেশি আছে হাইব্রিড। হ্যাঁ বড় মনে করুন 3 কেজি, 2 কেজি, 2.5 কেজি। মাটি মনে করুন মাটি ফাঁসা সার সব সার মিলাই মনে করুন দেখার পরে পরে এই যে মাটিগুলো খুব জর্জরা ছোট ছোট মাটি তৈরি করে হেরা পরে মাটি তৈরি করেন, পরে ঘর কাটতে পরে সারা লাইন লাগে। এটা মনে করেন সাদা সার আছে, মাটি ফাঁসা সার আছে, পটাশ আছে। আচ্ছা আচ্ছা, পটাশ আছে। আবার মনে করুন এটা মধ্যে এই দেয় না 10টা দেওয়া যা, একটা সাদা সার আছে। আচ্ছা দিলে ওটা মালটা বড়। আপনি ধরুন অনেক দিন ধরে গায়ে বাছুর করে লাগাইলে মনে ওটা করে কার্তিক মাস থেকে মনে করেন এই মাস পর্যন্ত লাগাইবো। কার্তিক আগুন এখনো তো লাগাইতে আছে, পুষ মাস পর্যন্ত লাগাই যায়। এটা পুষ মাস পর্যন্ত লাগাই যাবো। আগুলে লাগাইলে আগুলে উঠবো, নামলে লাগাইলে নামলে উঠবো। মনে হয় পোকামাকড় আছে, পোকামাকড়ে বীজ ব্যবহার করেন লাগে। এগুলা মনে করুন ওটাই আরেক জাত। ওটাই আরেক জাত। এটা ধরুন আর ঘরে মাসখানি দেখি মাস আগুন পুষ মাস, এটা আর মাসখানি লাগবে আর কি। মাসখানি লাগবে, মাসের মধ্যে ওটা ধরবে।
এখন তো মনে হয় যে গুলো আবার ধরছে, খালি মাল খালি আস্তে আস্তে বড় হইতে থাকবে, আস্তে আস্তে বড় এবার গুছে। আমরা আমাদের কৃষি ভাইয়ের কাছে আসছি, এখানে আমরা দেখতেই পাচ্ছেন ওনাকে নিয়ে কথা বলছি যে বাংলাদেশের যে শহর বন্দর যেখানে বলেন গ্রাম প্রত্যন্ত অঞ্চলে এই পাতাকপি একটা প্রসিদ্ধ সবজি হিসেবে পরিচিত। এটার বলার অপেক্ষা রাখে না, এটা পরিচয় করিয়ে দেওয়ার মতো কোনো কিছু না। এই সবজি কোথায় উৎপাদন করে, কিভাবে উৎপাদন করে, সেভাবেই বা এই সবজি কিভাবে বপন বীজ থেকে শুরু করে আমরা জানতে পেরেছি আমাদের এই কৃষি বাইর থেকে। তো প্রিয় দর্শক, বাঁধাকপি নিয়ে আজকে এ পর্যন্ত। অন্য কোনো সময় অন্য কোনো বিষয়ের উপর আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত অপেক্ষা থাকুন। ওকে বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।